আজকে নিয়ে চলে এলাম 16 ইঞ্চি হাই স্পিড স্ট্যান্ড ফ্যানের কয়েল ডেটা। এখানে প্রথমবারে আমরা পুরো লিখে নিয়েছি, এই ডেটাটা আমরা ব্যবহার করছি। এখানে আমার কয়েল গুটানো হয়ে গেছে বড় ছোট করে, এই মেশিনে কয়েল গুটিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে 16 ইঞ্চি হাই স্পিড স্ট্যান্ড ফ্যানের স্ট্যাম্পিং। এই ডেটাটা আমরা ইউজ করব। সম্পূর্ণ কয়েলটা কিভাবে বসায় দেখতে থাকো, না স্কিপ করে। আগে থেকে কয়েলগুলো গুটিয়ে নিয়েছি, সেই জন্য করে কয়েলগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে নেব। কয়েলগুলো ছাড়ানোর সময় খুব সাবধানে ছাড়াতে হবে, একদম পিস পিস হিসেবে ছাড়াতে হবে, না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওর শেষে যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর এই চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। আর এমন এমন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেশি বেশি করে শেয়ার করো। এটা বড় ফরমার, এটা হচ্ছে ছোট ফরমার। পরস্পর একটা কিন্তু বড় একটা ছোট, একটা বড় একটা ছোট, এইভাবে মিল করলে এই কয়েলে সম্পূর্ণভাবে ব্যাচগুলো বসে যাবে। আর ওই সাবমার্সিবলটা নামিয়ে দাও, ওই সাবমার্সিবলটা কালকে কয়েল করা হবে, ওই সাবমার্সিবলটা কালকে কয়েল করা হবে। এই ফর্মাটা এখন সাইড করে দিলাম। এটা হচ্ছে ছোট কয়েল, এটা পরে করব। এটা বড় কয়েল, এটা আগে ঢুকাবো। দেখতে থাকো সম্পূর্ণ। এখানে নিয়ে নিলাম 5-এর ফিল্ম পেপার, এটা 5 নম্বর ফিল্ম পেপার। সিম্পলভাবে প্রথমবারে এটা আমরা অনেক বড় গ্যাপ বলে ওই জন্য ডবল পেপারে কয়েল করা হবে। এটা আন্দাজ করে এটা কেটে নিলাম জাস্ট। এটা এরকমভাবে মাপটা দেখে নেব, একটু বড় হচ্ছে। আবার একটু দেখে নেব, এবার পরিমাপটা ঠিক আছে। এবার এইভাবে আমরা 16 পিস কেটে নেব, এইভাবে 16 পিস কেটে নেব। ষোলো পিস কাটা হয়। ফার্স্ট এটা বড় কয়েলের পিস, এটা ছোট কয়েলের পিস। বড় কয়েলের পিসটা আগে বসাবো, একটু হালকা উঁচু করে নেব, নিয়ে মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে দেব। আমি যতটা পারি কাছে থেকে সিম্পলভাবে একটু সাইজ করে নেব। এই বাঁ হাতে একটা লুপ রেখে দিয়েছি, এরকম ধরবো, এরকম ধরবে, ধরে আস্তে করে এই দুটো, এই একটা আঙুল, এই একটা আঙুল জাস্ট এরকমভাবে পুশ করে দেবো। একদম সিম্পলভাবে বসে যাবে, খুবই সহজভাবে বসে যাবে। এত ডিটেলসভাবে কিন্তু কেউ ভিডিও দেয় না।
বা বাড়তি পেপারটা একটু ভাঁজ। তাহলে হাই স্পিড কয়েলের নিয়ম কি? 1 2 3 4, মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে 5 5। এবার নেক্সট কয়েল সিম্পলভাবে এরকম পেপার ভাঁজ মেরে এই যতটা পারি আমি দেখানোর চেষ্টা করছি। ধরার উপরে নির্ভর করবে। জাস্ট আবার এরকমভাবে দুটো ফিল্ম পেপারের মাঝখানে হাত দিয়ে দেবো, দিয়ে জাস্ট এরকম ফেলে দিলে চলে যাবে। খুবই সহজভাবে বসানো যাবে। এবার নিচের দিকে হালকা এরকম চাপিয়ে দেবো, দিয়ে যেরকম সাইজ করতে হয়। এবার এই যে পেপারটা রয়েছে বাড়তি অংশটা হালকা কেটে ছোট করে দেবো, দিয়ে এই বুড়ো আঙুলের টিপটা দিয়ে একটু হালকা নিচের দিকে নামিয়ে ভাঁজ করে ভেতরের দিকে জাস্ট ঢুকিয়ে দেবো। আবার এই সাইডটা সেম কোয়ালিটি একটু হালকা কেটে দিলাম, দিয়ে এই খুবই সহজভাবে। এবারে এই সাইডটা হালকা সুতো দিয়ে বেঁধে দেবো, পাতলা সুতো দিয়ে। এই সাইডটা একটু বেঁধে দেবো। এবার একটু হালকা করে সেভ করে নেব। সেমভাবে এই সাইডটাও বসাবো। এর ভেতরে কাঁচিটা চালানোর সময় কিন্তু সাবধানে চালাতে হবে, একটা তার কেটে গেলে কিন্তু কানেকশন পাবে না। কত সুন্দরভাবে কয়েল বসে গেছে। আবার এই সাইডটা একটু বেঁধে নেব। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো, তাহলে কিছু শিখতে পারবে। এবার এখানে টেপ মারতে হবে। টেপের মাপটা কিভাবে নেব আমরা অনেকে জানি না। টেপটা এক ফেরা এই আসছে, এটা হচ্ছে আমি ডবল করে নিলাম। ডবল করে নিয়ে এতটা পরিমাণ, মানে ধরো 4 আঙুল বেশি নিলে হবে।
খুবই সহজভাবে টেপ মারতে পারবে। এই আঙুলটা এই ফেলার উপরে ডিফেন্স করবে, এইভাবে ধরবে, এই এক হাতে সূঁচটা গলাবে, এই ছেড়ে দেবে। খুবই সহজ, খুবই সহজ। আমার সম্পূর্ণ ভিডিওগুলো এই চ্যানেলে আমি ডিটেলস একটা করে দিয়ে থাকি। যেসব ভিডিওগুলো বুঝতে পারো নিয়ে ডাউনলোড করে থিতিয়ে আস্তে আস্তে দেখলে শিখে যাবে যে কোনো কয়েলে। এবার এই সাইডটা, এবার নেক্সট কয়েল, আবার এটা নিয়ে নিলাম। সেম পদ্ধতিতে আবার পেপারগুলো ভরে দিলাম দুটো সাইড। এবার 5 লুপের বা 6 লুপের কানেকশানটা অনেকে জানে না। আমি এইটা পুরো কিন্তু সম্পূর্ণ তো দেখাচ্ছি, স্কিপ না করে দেখতে যাবো। এই যে কয়েলটা আমি বসাচ্ছি আর এই কয়েলের মাঝখানে এই যে এক্সট্রা তারটা আছে, এটা কিন্তু আর এখানে দেব না। এইটা আমি 6 লুপের জন্য এইটা ধরো রেখে দিলাম। সম্পূর্ণ না স্কিপ করে দেখতে থাকো, তাহলে 6 লুপের কানেকশানটা খুবই সহজে বুঝতে পারবে। সবাই কিন্তু ভিডিওতে দেখায় না, ভুল বজায়, এইরকমভাবে তুলেছি ওইরকমভাবে তুলেছি। আজকে তোমাদের একদম খুবই সহজভাবে দেখাবো 6 লুপের কানেকশানটা কীভাবে আমরা করি। ফটাফট এই কয়েলটা বসিয়ে নিই দ্বিতীয় কয়েলে। এবার এর যে ফার্স্ট লুপটা আছে এটা ধরো ছেড়ে দিলাম, এটা তো লুপের কাজে লেগে যাবে। এবার 6 লুপ করার জন্য তো আমার তো একটা এক্সট্রা তুলতে হবে। এখানে তো আমার 3 লুপ, এবার 3 লুপের জায়গায় আমার তো 6 লুপ করতে হবে। এখান থেকে এই যে ফার্স্ট কয়েলটা এটা যে বসেছে আর এই সেকেন্ড কয়েলটা, এই সেকেন্ড কয়েল আর ফার্স্ট কয়েলের মাঝখান থেকে আমি এটা লেন্থি করে রেখে দেবো। এটা জাস্ট লুপ করার জন্য, আমি দেখানোর জন্য আর একটু ক্যামেরার সামনে করছি। এইটার আর এইটার মাঝখানে যে এই তারটা আছে এইটা আমি এক্সট্রাভাবে এরকমভাবে পাকিয়ে ধরো রেখে দিলাম। এইটা আমার 6 লুপের কাজে লাগবে। আশা করে বোঝাতে পেরেছি। কথা না বাড়িয়ে ফটাফট কলটা বসিয়ে নিই। এরকম ডিটেলসে কেউ দেখাবে না, সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো, আমি পরস্পর সব বলবো। তাহলে কানেকশানটা আমাদের 1 2 3 4, এখানে টোটাল 4টে লুপ আছে। 4টের মধ্যে এই যে রানিং স্টার্টিং একটা শর্টিং, এই শর্টিং হয়েছে, এটার মধ্যে লালে করব। আর এই কয়েল আর এই কয়েলের মাঝখান, এই কয়েল আর এই কয়েলের মাঝখান থেকে যেটা 6 লুপ করার জন্য তুলেছি ওইটাতে জুড়ে দেবো কালো আর ব্রাউন, এই দুটো এখানে জুড়ে দেবো। এটা আমাদের মিডিয়াম আর লো কাজ করবে। এই দুটো আমি ভালো করে দেখানোর চেষ্টা করি। এই দুটো আমাদের মিডিয়াম আর লো কাজ করবে। এবার হচ্ছে যে রানিং স্টার্টিংয়ের যেটা সংযোগ হয়েছে সেটাতে আমি রেড জুড়ে দেবো, লাল। তাহলে আমার এখানে কটা হয়ে গেল? 3টে। এবার এখানে যেটা বটমের মানে স্টার্টিংয়ের যেটা লাস্ট লুপ সেটাতে একটা সাদা দেবো, যেটা বলা হয় প্লেন ক্যাপাসিটার, শুধু ক্যাপাসিটারের সাথে কানেকশান, আর আদার্স কোনো জায়গা যাবে না। তাহলে এখানে আমার 4টে লুপ হয়েছে। 4টে লুপ। এবার হচ্ছে গিয়ে স্টার্টিংয়ের যেটা ফার্স্ট লুপ
সেখানে দেবো একটা হলুদ, এটা কমনের কাজ করবে, আর এটা সাদা। সাদা হয়ে গেছে আমার দুটো কালার, এই সাদা এই সাদা, সাদা দুটো ক্যাপাসিটার, হলুদটা কমন, লালটা হাই, আর কালো আর ব্রাউনটা হচ্ছে কি লো মিডিয়াম। তাহলে আমরা বুঝতে পেরেছি 6 লুপের কানেকশানটা কীভাবে করা হয়। যারা বুঝতে পারেনি ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবে, কিভাবে আমি 6 লুপের কানেকশান করি দেখে নিয়েছি। এবারে এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ঝালাই। তারের কিন্তু অবশ্যই ঝালাই করা দরকার। যাদের ঝালাইয়ের ব্যবস্থা নেই তারা হচ্ছে সোল্ডিং করে দেবে, তাঁতাল রাং দিয়ে একটু হালকা করে চেঁচে হোক পুড়িয়ে হোক রাং মেরে দেবে। এটা আমাদের অনেক পাওয়ারফুল, এটা 2000 ওয়াটের স্পট আছে, এটা 2000 ওয়াটের স্পট, ওই জন্য এত সুন্দরভাবে ঝালাই হচ্ছে। এটা এখন আমি সাইড করে দিলাম। এবারে এখানে কি ব্যবহার করব, এক দুটো হচ্ছে 4 নম্বর, এখানে যে দুটো করে তার আছে ব্রাউন আর কালো, এখানে আমি 4 নম্বর টিউব ঢুকিয়ে দেবো। আর যেটা হচ্ছে কমন আর প্লেন ক্যাপাসিটার আছে সাদা আর হলুদ, সেটাতে 4 নম্বর টিউব ঢুকিয়ে দেবো। যেগুলো ডবল আছে 4 লুপ ঢুকিয়ে, মানে 4 নম্বর টিউব ঢুকিয়ে দেবো। এবার নিয়ে নিলাম এখানে 3 নম্বর টিউব। 3 নম্বর টিউবটা যেটা সিঙ্গেল তার আছে সেটাতে ঢুকিয়ে দেবো, এটা সাইড করে দিলাম। আবার সাদা একটা ইতে দিলাম, লাল একটা দিলাম। এখানে আমার 6 লুপ রেডি হয়ে গেছে। এবার সিম্পলভাবে যে কোনো একটা সাইড দিয়ে যেটা তোমাদের সুবিধে হবে সুবিধে করে এরকম গুছিয়ে সুন্দর করে বেঁধে দেবে। বাঁধার জন্য সরু, খুব সরু না খুব মোটা না, মোটামুটি পরিমাণ মতো। এবার এরকম সূচ থাকলে সূচ নিয়ে বাঁধতে পারো, কিংবা 25 নম্বর তার পেঁচিয়ে সূচ বানিয়ে নিতে পারো। এই লুপের উপরে থেকে সুতো বাঁধা আমি স্টার্ট করছি যাতে কয়েলটা টাইট হয়। এই হাতটা সবসময় কিন্তু কয়েলের উপরে থাকবে, না হলে তো কয়েল টাইটভাবে বাঁধতে পারবে না। বাঁ হাত সবসময় কয়েলের উপরে থাকবে। বারবার করে আমি একটা করে শেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বাঁ হাতটা সবসময় আমার কয়েলের উপরে থাকবে, ডান হাতটা সুতোটা টানবে, ছুঁচ গলাবে, এরকমভাবে করতে থাকবে। কয়েল ফিনিশিং করতে আমার কতক্ষণ সময় লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চ্যানেলে যারা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে। সমস্ত রকমের কয়েলের ডেটা আমি দেওয়ার চেষ্টা করব। বেশি করে শেয়ার করো, আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে শেষে গিয়ে একটা লাইক দিয়ে দেবে। লাইক দিতে টাকা পয়সা কিছু লাগে না, অবশ্যই লাইক দিলে আমরা বেশি খুশি হই। এরকম একটা শেপ কাট যদি তৈরি করে নিতে পারো কোনো কাঠের দোকান থেকে, খুব ভালো হবে। এরকম দিয়ে হালকা করে শেপ করে নেবে, নিলে রোটারটা ভেতরে ঠিকঠাক মতো পৌঁছে যাবে। কত সুন্দরভাবে না গো,
ভিডিওটা দেখে প্লিজ যেটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর এই ডেটাটা এইসব আমাদের ওরিয়েন্ট মডেল হাই স্পিড কয়েল হয়েছে। এর ডেটাটা অনেক আগে দিয়েছি, আবার অন্য সময় এর ডেটাটা আবার বানানোর সময় দিয়ে দেবো। এটা এখন আমি ভার্নিশ করে নেব। ভার্নিশ কিন্তু অবশ্যই দরকার। এইসব কয়েলগুলো যেমন ভার্নিশ করে হার্ড হয়েছে, এগুলো হার্ড হয়ে গেছে, তাহলে এরকমও ভার্নিশ করতে হবে। আবার একবার ভিডিওর ডেটাটা দেখাচ্ছি, পারলে স্ক্রিনশট নিয়ে নেবে, নাহলে ভিডিওটা ডাউনলোড করে রাখবে। এই ডেটাটা আমি ব্যবহার করেছি 16 ইঞ্চি হাই স্পিড 6 লুপ ডেটা। এই এত টান, এত গেজের তার। আশা করি বোঝাতে পেরেছি। এখানে দিয়ে দেব ভার্নিশ। ভার্নিশ কিন্তু অবশ্যই কয়েলের দরকার, অনেক উপকার হয় ভার্নিশ দিলে, অনেক লাস্টিং করে। ভার্নিশ করা আমার সাকসেসফুল।